একান্ত নিষ্ঠা ভক্তি যার আছে তারই শুধু হয়। এখানে আজকে হরিদাস নির্জানে, হরিদাসের বাসনা, হরিদাস বলছে আমার ইচ্ছা হয় 48 বছর পূর্ণ হয়েছে, তুমি মহাপ্রভু যাইবা, তুমি নীলা সম্বরণ করবা, তুমি দেহ ত্যাগ করবা। কে জানে? হরিদাস। এই হরিদাসকে দাপর যুগের ব্রহ্মা, এই ব্রহ্মায় জানতো যে ভগবান আইসে 48 বছর ইষ্টগোষ্ঠী করছে, এখন তিনি আর থাকবেন না, যাইব। এই জন্য হরিদাসের মনের অসুখ। হরিদাসের মনের অসুখ কি? কইছে আমার মনের অসুখ শুধু অসুস্থ বুদ্ধি মন, আমার মন কয় এক বাঞ্ছা হয় বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লয় মোর চিত্তে। আমার একটা বাঞ্ছা আছে এবং আমার মনে লইতাছে তুমি তাড়াতাড়ি লীলা সম্বরণ করে নেবে। সেই লীলা কবু মুরে প্রভু না দেখাইবা, তুমি যে লীলা সম্বরণ করে এই পৃথিবীর মধ্যে পড়ে থাকবা, এটা আমি দেখতাম না। কারণ আমি হলাম ব্রহ্মা, আমি এই পৃথিবী সৃষ্টি করছি, আমার পৃথিবীতে তুমি আগে পড়ে থাকবা, এটার জন্য আমি না দেখি। কইছে আপনার আগে মোর শরীর পরিবার, তোমার আগে যখন আমি মরে যাই, তোমার আগে আমারে তুমি নিবা। হরিদাস কইছে, গৌরাঙ্গ মহাপ্রভু কইছে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্যই করিবেন। কইছে না, কৃষ্ণ করতো না, তুমি করো। কইছে আমার এই বাঞ্ছা শুধু তোমাতে লাগে, তুমি ছাড়া আমার এই বাঞ্ছা পূর্ণ করার কেউ নাই। হরিদাসের প্রার্থনা অনুসারে কইছে আমি তোমার বাঞ্ছা পূর্ণ করতাম না, তোমার বাঞ্ছা পূর্ণ করবো কে? কৃষ্ণ দয়াময়। কৃষ্ণ দয়াময় কইছে প্রভু আমারে তুমি মায়া করো না, দয়া করো। এখানে হরিদাস যে সুন্দর প্রার্থনা করছেন কার কাছে? গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে। এবং কিভাবে তিনি দেহত্যাগ করবেন, কিভাবে প্রাণবায়ু বাইরিয়ে যাবেন, গৌরাঙ্গ মহাপ্রভুকে কিভাবে তিনি দর্শন করবেন। আপনারা সকলে আসছেন, সকলেই আমার প্রভু প্রাণাধিক ভক্ত, সকলেই এক ঘরে এক পিতার সন্তান। শেষের দিনে যদি তার দর্শন না পাওয়া যায়, শেষের দিনে যদি তার কৃপা লাভ না হয়, এই মনুষ্য জন্মের কোনো লাভ, কোনো সার্থকতা। এই জন্য সকলের চিন্তা থাকবো যে প্রভু এই দেহ গইরা দিছ, এই দেহ গইরা দিয়ে সুন্দর পৃথিবীর সব কিছু দেখা, শেষের দিনে যেন তুমি যে সৃষ্টির কারিগর, তোমারে যেন একবার দেখি, তোমারে দেখে যেন সেই হরিদাস কত সুন্দর কইরা প্রভুর কাছে প্রার্থনা করছে। প্রভু কইছে কৃষ্ণ কৃপাময় অবশ্যই করিবেন, কিন্তু তিনি যে কৃষ্ণ এটা তিনি পরিচয় দেন। কইছে না আমার এই বাঞ্ছা তোমাতেই লাগে, তুমি কৃপাময়, তোমারে ছাড়া আমার বাঞ্ছা কেউ পূর্ণ করতে পারতো না। আমি তো চোখে দেখি না, বাবাই লাইটটা দাও। হরিদাস কহে শুন মোর সত্য নিবেদন, হীন জাতিতে জন্ম মোর নিন্দে কলেবর, হীন কর্মে রত মুই অদম পামর। দেখছেন নি, সে ব্রহ্মা, এই 14 ভুবনের সৃষ্টিকর্তা, আবার পদ্মের মধ্যে বইয়া এই বিশ্ব ভূমণ্ডল দর্শন পাইয়া, কিন্তু মহাপ্রভুরে পাইয়া কি কইছে? আমি হীন জাতিতে জন্ম মোর নিন্দে কলবর, আমি হইলাম হীন জাত, আমার মতো নিচ জাত আর কেহ নাই। হীন কর্মে রত মুই অধম পামর, আমার কর্মটা হীন, আমি উত্তম কর্ম করতে পারি নাই।
অস্পর্শ অদৃশ্য মুরে অঙ্গীকার কইলা রৌরব হইতে কারি বৈকুণ্ঠে চড়াইলা। আমি অদৃশ্য, আমি হরিদাস। আমি যদিও ব্রহ্মা হই, এইবার যবনের অন্নে পালিত হইছি। তুমি আমারে মুসলমানের অন্নে পালিত করছো। হরিদাসের পিতার নাম আপনারা অনেক সাধুদেরকে জিজ্ঞাসা করবেন, কেউ কইতারত না। হরিদাসের মাতার নাম কেউ কইতারত না, জিজ্ঞাইবেন এও। আমি আজকে বলে দেই, হরিদাসের পিতার নাম হইল মনোহর, মনোহর চক্রবর্তী। মাতার নাম হইল উজ্জ্বলা চক্রবর্তী। হরিদাসের পিতা মনোহর মৃত্যুর পরে মাতা সহমরণে গেছেন। সহমরণ মানে স্বামীর সাথে একসাথে তিনি চিতায় দেওয়া হয়েছে। আর যাওয়ার সময় হরিদাসের হবিউল্লাহ নামক এক মুসলমান বাড়িতে, পাশের বাড়িতে ছিল, তার কাছে রাইখা গেছে। সেই যবনের